শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আরেকটা নতুন সকাল, নতুন দিন, নতুন ব্লগ। জানি আপনাদের একই রকম লাগবে, তারপর আমার আর কাজ কি বলেন? যা কাজ তাই তো করতে হবে, তাই না বলেন? আমাদের বিরক্ত লাগলে যেমন প্রতিদিন সকালবেলা উঠে রান্না করতে হয়, বাচ্চাদেরকে খাবার দিতে হয়, মানে সংসারের যে সমস্ত কাজকর্ম আছে সব কিছুই করতে হয়। তো এই জিনিসটাকে ওইভাবেই নেই আমি। কারণ হচ্ছে যে, যেহেতু আমি হাউস ওয়াইফ, আর ওইরকম স্পেশাল কোনো অ্যাক্টিভিটিও ভিতরে নেই বা পারিও না, যার কারণে যেরকম আছি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা উঠে কাপড় চোপড় ভাঁজ করতেছি। গতকালকে অনেকগুলো কাপড় ছিল, আসলে একদিনে কাপড় চোপড় শুকাইতে যায় না, কাউকে দিয়ে কাজ করানোর ঝাল কিরকম। মনে করেন যে যত পাতলা কাপড়ই হোক না কেন, যেদিন দিবে মানে ধুইবে সেদিন আর শুকাবে না, একদিন টাইম লাগে। তো এই যে এখন সকালবেলায় ভাঁজ করতেছি কাপড় চোপড়। আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন। তো আজকে একটা স্পেশাল ডে। কিরকম স্পেশাল ডে সেটা বলি। আজকে হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণটা কোথায় বললেন তো? অবশ্যই গেস করতে পারছেন। নিমন্ত্রণটা হচ্ছে আজকে অমিয়র বার্থডে, জন্মদিন। তো সেই উপলক্ষে আমাদের আজকে নিমন্ত্রণ করছে দুপুর বেলায়। তো আমরা নিমন্ত্রণ খাইতে যাব। এর জন্য আজকে আমার রান্না বান্নার কোনো ভেজাল নাই। তো আমি টুকটাক কাজকর্ম যেগুলো আছে সেইগুলো এখন শেষ করবো। এই ধরেন ঘর পরিষ্কার করা, তারপর হচ্ছে যে কাপড় চোপড় গুছানো, এগুলো শেষ করার পর সকালবেলার জন্য আবার আমি আগের দিন রাতের বেলা ভাত রান্না করে রাখছি, পান্তা ভাত। তো সেই পান্তা ভাত সাথে খাওয়ার জন্য অনেক কিছুই বানাইতে হবে। ভর্তা টর্তা, ডিম ভাজি, এগুলো করবো আর কি। তো এখন হচ্ছে পান্তা ভাতে খাওয়ার জন্য কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো রেডি করে নেই। ডিম ভাজি করব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিলাম। অবশ্যই পান্তা ভাত একটা স্পেশাল জিনিস, যারা এটা খাই রে পাগলা তারাই জানে পান্তা ভাতের মর্ম কি। পান্তা ভাত হচ্ছে গরমের দিনে শান্তির খাবার। পান্তা ভাতের উপরে কোনো শান্তির খাবার নাই গরমের সিজনে। আগের মানুষ অভাব ছিল দেখে পান্তা ভাত খাইছে সকালবেলায়। অভাব বলতে এই যে ধরেন যে পান্তা ভাতের আয়োজন তেমন একটা লাগে না, পেঁয়াজ কাঁচামরিচ অনেকে পান্তা ভাত খাইতে পারে। আর এখন আমরা খাই হচ্ছে স্বাদের জন্য, স্বাদ। এখনকার মানুষ বুঝে না রে, অরিজিনালি পান্তা ভাত অনেক স্বাদ। অবশ্যই ওয়েট কর, যা সব রেডি করতে হয়। আমি তো পান্তা ভাত দিয়ে কত কিছু দিব, ইলিশ মাছ ভাজি করতাম, তাতে ইলিশ মাছ নাই। আলু ভর্তা করবো, মা হয়েছে ই করবো, কি জানি বলো এটাকে, ডিম ভাজি করব। তুমি কি কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি খাবা? একটু দিব। এই যে কাটাকুটি শেষ। তো একটা কড়াই বসালাম। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কয়টা শুকনো মরিচ ভাজি করব। শুকনো মরিচ লাগবে ভর্তা মাখানোর জন্য। এখানে দিয়ে দিলাম একটু তেল। শুকনো মরিচ অবশ্য সরিষার তেল দিয়েই ভাজলে ভালো হইতো, কিন্তু খেয়াল নাই। ভর্তা মাখার সময় সরিষার তেল দিব, তাহলে হবে। একটু তেলটা ছড়াই দিলাম। আসতেছে পয়লা বৈশাখ। ও, আমাদের তো এই ফ্রিজে ইলিশ মাছ শেষ হয়ে গেছে, ইলিশ মাছ কিনতে হবে। পয়লা বৈশাখ আসতেছে, ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত না খাইলে কি হবে? কারণ টিচাররাও জানে যে এই সমস্ত বাচ্চা সব বান্দর, এরা তো গাছে উঠবই, বানর কি আর গাছে না উঠে থাকে? শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। সারা একটা কাজ কর, ডিম ভাজি করবো। ডিম ভাজি করার জন্য আমি সবসময় যেটা করি, একেবারে লবণ আর মরিচ দিই, মানে মরিচের গুঁড়া তো আমি কখনো ব্যবহার করি না ডিম ভাজির মধ্যে। আমার কাছে মনে হয় যে মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া দিলে ডিম ভাজি ভালোই লাগে না একদম। তো এখানে কাঁচা মরিচের সাথে পেঁয়াজ আর লবণ সুন্দর করে একটু চটকে নিলাম আগেই।
এই পেঁয়াজের সাথে লবণ দিয়ে একটু চটকে নিলে কি হয় বলেন তো, তাহলে ওই যে ডিম ভাজি করার সময় দেখা যায় কি পেঁয়াজ আর কেমন জানি তাকায় থাকে, তো একটু লবণ দিয়ে একটু এরকম করে চটকে নিবেন, তাহলে দেখবেন যে ভাজি করার পর পেঁয়াজটা সুন্দর নরম হবে। তো সবগুলোর সাথে তো মরিচ মিশাবো না, কারণ ঈশান বিশেষ তো ঝাল খাবে না, তার জন্য মরিচ আলাদা রাখলাম সিমটি দিয়ে। তো এই তো হয়ে গেল আমার, হয়ে গেছে বলতেই মাখা হয়ে গেল, পেঁয়াজ মাখা। প্রথমে আগে ঈশান বাবুরটা ভাইজা নেই কাঁচামরিচ ছাড়া, তাহলে সুবিধা হবে খুঁজতে, নইলে আবার খুঁজে পাবো না। এই যে খাবার বানাইতেছি, খিদে লাগছে। হ্যাঁ তোমাকে তো ডিম দিব, তোমার জন্য তো ডিম ভাজি করতেছি। কাঁচামরিচ দিয়ে খাবা না ডিম ভাজি? হ্যাঁ সারা কাঁচামরিচ দেখাবে, তুমি কাঁচামরিচ দেখাবা, কাঁচামরিচ দেখাবা। ঠিক আছে তাহলে যাও বসে থাকো, বাবার কাছে বসে থাকো, খাবার হইলে তোমাকে দিব, যাও। তো চলেন ডিম ভাজি শুরু করি। এটা ঈশান বিশ্বাসের ডিম আন্ডা। চুলাটা কমে গেছে, চুলাটা বাড়িয়ে দিয়ে একটু তেলও দিতে হবে। হ্যাঁ তুমি তো কালকে রেস্টুরেন্টে রান্না করলে, তোমার রান্না করলে কি ভালো হয়েছে খেতে। হুম অলস মস্তিষ্ক শয়তানের রাখরা, এর জন্য মস্তিষ্ক সবসময় ব্যস্ত রাখবেন। এই যে একজনকে ব্যস্ততায় বসাই দিছি, কাজে বসাই দিছি, আমার আলুর খোসা ছাড়াই দিতেছে, খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়াইছে, দেখেন একটু খোসা নাই, খুব সুন্দরভাবে কাজ করতে পারে সারামণি। আর ও যে দেখেন একজন, ওই যে হাঁটতেছে, ও কি করতেছে জানেন, এমনি গতি খাত নিছে না, ওইখানে আমি ডিম ভাজি করতেছি না, ডিমের খোসা ভেঙ্গে ওই রান্নাঘরে ছিটাইতেছে। কোনো ভালো কাজ করতে পারছ না। আর তোর 100 বার করে বলছি না মুখে হাত দিবি না। ডিম ভাজি হয়ে গেছে, আর আলু ভর্তা এখন মাখবো, তাহলে মনে করেন যে মোটামুটি আমার সকালের খাবার রেডি হয়ে যাবে। তো এখানে শুকনো মরিচ আলু ভর্তাটা মেখে ভালোই। আগে হচ্ছে ইশানা সারা ঝাল মানে খাইতে চাইতো না, কিন্তু ইদানিং ওরে হচ্ছে আমাদের যে ভর্তাটা মা খায় না, ওই ভর্তায় অল্প পরিমাণে দেই, খাইতে পারে এখন। এখন এ হে আলু ভর্তার জন্য পেঁয়াজ রাখতে তো ভুলেই গেছি গে। এই যে সকালের খাবার রেডি, এটা হচ্ছে আমার খাবার, এটা ঈশানের খাবারটা সারা খাবার। ওদের ডিমটা একটু ঝুরঝুরি করে দিছি, কারণ একটা আলু ভর্তা মিশিয়ে দিছি পান্তা ভাতের সাথে, ডিম ঝুরঝুরি করে দিছি, তো নাস্তা দিলে খাইতে যায় না, এটা একটু ঝুরঝুরি করে দিছি যাতে ওরা খেতে পারে। আর সারা জন্য আছে, তো এখন খাওয়া শেষ করি। আপনাদের তো বললাম আজকে নিমন্ত্রণ খেতে যাব, অমেয় সরকারের জন্মদিন, তো তার জন্য তো গিফট কিনতে হবে। তো আসছি হচ্ছে বেস্ট বাইতে, আরএফএলের যে শোরুম বেস্ট বাই, এটা হচ্ছে আমাদের এখানে একটা ব্রাঞ্চ করা হয়েছে, আমাদের আর কি বলতে পারেন বাসার পাশেই, হেঁটেই যাওয়া যায় এতটা কাছে। তো অনেকদিন আগে একবার দেখছিলাম, কিন্তু ভাবছিলাম যে আসবো, তারপর আজকে ভাবলাম যেহেতু গিফট কিনতে হবে তাহলে আসি।
তো ভাবলাম কি দেব, কাপড় চোপড় তো কম বেশি সবারই আছে এবং আসলে ওদের তো সবই আছে। এখন ভাবলাম যে একটা প্রয়োজনীয় জিনিস দেই বা ব্যবহারযোগ্য জিনিস দেই যেটা সবসময় ব্যবহার করবে। তারপর হঠাৎ করে মাথায় এলো যে টিফিন বক্স আর হচ্ছে জলের বোতল, এই দুটো জিনিস কিন্তু খুবই উপকারে আসে স্কুলের জন্য। একটা ভালো মানের টিফিন বক্স, একটা জলের বোতল খুবই দরকার। তো ভাবলাম যে দেখি বেস্ট বাইতে তো আরএফএল এর বলেন বা মানে প্লাস্টিকের যে আইটেমগুলো খুবই ভালো মানের হয়, তো এখানে আসলাম। তো এই টিফিন বক্সটা আমার কাছে ভালোই লাগছে, কিন্তু একটু উঁচু টাইপের টিফিন বক্সে কী সমস্যা হয় বলেন তো, ব্যাগটা একটু উঁচু হয়ে যায়। এর জন্য আমি চাচ্ছি একটু চ্যাপ্টা টাইপের নিতে, যাতে ব্যাগ উঁচু না হয়। তো এখানে বিভিন্ন কালার দেখছিলাম, এই পিঙ্ক কালারটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা তো নেওয়া যাবে না, কারণ অমিয় সরকার খুবই চয়েসফুল মানুষ, উনি এই পিঙ্ক কালার দিলে একদমই পছন্দ করবে না। তারপরে এই যে হাত দিয়ে যেটা বের করলাম, এই টিফিন বক্সটা আমার কাছে বেশ ভালো লাগছে। এখন দেখি কোনটা নেওয়া যায়। টিফিন বক্স তো অনেক আছে এবং সবগুলো খুবই সুন্দর। এই যে নিচে দেখতে পাচ্ছেন এইগুলোর দাম একটু কম বলতে সব থেকে কম দামি। তো এগুলো তো দিব না, কিন্তু আমি দেখছিলাম আসলে আমার ঈশান আর সারার জন্য টিফিন বক্স কেনা দরকার। সারারটা ভালো মোটামুটি, ঈশানের টিফিন বক্সটা এখনই হয়ে গেছে। এর আগের বার জন্মদিনে ঈশানের জন্য ঈশানের পিসি একটা ভালো মানের টিফিন বক্স দিছে, কিন্তু ওইটার মুখটা এত বেশি শক্ত, যেটা আমার কাছে মনে হয় যে ওকে যদি স্কুলে দেয় তাহলে ও হয়তো মুখটা খুলতে পারবে না, খাবারটা নিচে ফেলে দেবে। এর জন্য ওই বক্সটা আর দিই না, তবে ভাবতেছি ওই বক্সটা সারাকে দিব। তো এখানে হচ্ছে টিফিন বক্স মোটামুটি আমার একটা পছন্দ হয়েছে। এখন জলের বোতল খুঁজতেছি কোনটা নেওয়া যায়। তো এই জলের বোতলটাও ভালো লাগছিল, কিন্তু আবার পার্পল কালার হচ্ছে সারার পছন্দ, এই কালারটা দিলে আবার যদি আমি বলে যে সারার পছন্দের কালারটা আমাকে কেন দিছে। তারপর অনেকক্ষণ ধরে এই খোঁজাখুঁজি করতেছি, চয়েস করতে পারতেছি না। বুঝতেই তো পারেন কার জন্য নিচ্ছি, একটু দেখে শুনে না নিলে ও আবার হচ্ছে একটু যদি মেয়েলি কালার হয় তাহলে সেটা পছন্দ করে না, ওর জন্য আবার একটু ছেলে টাইপের কালার নিতে হবে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর টিফিন বক্সের সাথে জলের বোতলের কালারটা আমি আর কি মিল করাইছি, ভাবলাম একই রকমের নেই। ও ঈশান রেডি হইতেছে কেন? হ্যাঁ, রেডি হচ্ছ কেন? স্নান দান করে নতুন গেঞ্জি নতুন প্যান্ট পরে রেডি হইতেছে কেন বলো? বলো একটু কেন? অমি কি তোমার কি হয়? হুম, অমি হয় না, অমি কিন্তু তোমার থেকে বয়স অনেক বড়, জানো? কত বয়স? অনেক বড়। দেখো না অমি তোমার এত বড় হয়, তাহলে কি তুমি অমির সমান? তাহলে তুমি অমির অমি বলো কেন? কি বলবা? দাদাই বলবা। কি বলবা? দাদাই। অমি দাদাই, শুধু দাদাই বলবো। বলো হ্যাপি বার্থডে দাদাই। কি বলবা? যে কি বলবা? হ্যাপি বার্থডে দাদাই। কি বলবা? অমি। তাহলে কিন্তু কেক দিব না আমি, দাদা দাদা না বললে কেক দিব না তোমারে, ঠিক আছে? কিরকম গেম দেখি? যে যেরকমই এখন বার্থডে কেক কিরকম আমরা সেটা তো আমি দেখি নাই। তুমি যদি সুন্দর করে না কথা বলো, আমি দাদা যদি সন্তুষ্ট না করতে পারো, আমি দাদা বলবে না ঈশান আমার সুন্দর করে ডাকেই না, ঈশানটা তো কেক টেক কিছু দেওয়া যাবে না। তখন শব্দ করো না। না, আমার জীবন। এই তো বাইরে গেছিলাম না গিফট কিনতে, কি কিনছে আপনাদের তো দেখাই নাই। তো ওনাদের দুজনের ইচ্ছা ছিল কি কিনছে সেটা দেখাবে আমার জন্য, ওনারা দুজন গিফট দিবে। তো দুইটা গিফট নিয়ে আসছি, কারণ একজনের তো দিলে হবে না, দুজনেরই দিতে হবে, এর জন্য দুইটা নিয়ে আসছি। তো দেখাও এই যে ভাবলাম ড্রেস বা অন্য কিছু দেওয়ার চাইতে স্কুলের যে জিনিসগুলো এগুলো দিই তাহলে অনেক কাজে লাগে। একটা জলের বোতল আর একটা হচ্ছে টিফিন বক্স। খুবই ভালো লাগছে, তোমার কিনে দিব না একটা, কিন্তু তোমার তো ব্যাগটা অনেক ছোটো, এত বড় টিফিন বক্স তুমি নিতে পারো না, ব্যাগ অনেক ভার হয়ে যাবে। তোমাকে সামনে বছর বড় দেখে একটা কিনে দেবো, ওটা নিচে পরে ভাঙবে ফাটবে, ভালো করে শক্ত করে ধরো। তো এই হচ্ছে একটা টিফিন বক্স আর হচ্ছে একটা জলের বোতল কিনে আনলাম। দেখি টিফিন বক্সটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে আরএফএল এর বেস্ট বাই যে সবগুলো আছে বাংলাদেশে। হ্যাঁ, এখান থেকে কিনে নিয়ে এসেছি, আমাদের এলাকায় একটা নতুন হয়েছে, খুবই কাছে, খুব ভালো হয়েছে। এটার ভেতরে আবার কাঁটা চামচ আছে, নুডলস খাইতে খুবই ভালো হবে। তো ঠিক আছে সারামণি, তোমারও একটা কিনে দিব না, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না, ঠিক আছে? বাচ্চাদের একটা জিনিস কিনলে আরেকজনের আবার মন চায়, এটাই সমস্যা। তো এটা ধরো ব্যাগে ভরে রাখো, আমরা এই তো এখন দেখি যাব, রওনা দিব। তো এখানে যে একটা জলের বোতল কিনে নিয়েছি, কালার একেবারে তো হুবহু ম্যাচিং করতে পারি নাই, একটু চেষ্টা করছি যাতে হালকা একটু ম্যাচিং হয় আর কি। ভেতরে আবার ফিতা দিয়ে আছে, এটা হচ্ছে একই জায়গা থেকে কিনছি। হ্যাঁ,
তোমাদের দুজনের কাছে দিলে এটা এখন শেষ করে ভালো রেখে দাও, পরে আমি পর্যন্ত যাইবই না। তো এই হচ্ছে আমাদের বার্থডে গিফট। তো এই যে বার্থডে নিমন্ত্রণে যাওয়ার জন্য দুজনে রেডি হয়েছে, পিসির বাড়ির নিমন্ত্রণ খাইতে যাইবো, তাই না ঈশান? পিসির বাড়ির নিমন্ত্রণ খাইতে যাবো না? চলো ঠিক আছে, তাহলে আমি রওনা দিই নাকি? একটা তো বেজে গেছে। হ্যাঁ Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and সাধারণ কি আবার দরকার আছে? বেরোটা নতুন না পয়সা দেখছি। খেয়ে দেয়া কাপড় সাবান। একটা গিফট আছে। বুঝলি না? সুন্দর আছে। আর তোর একটা কি সামনে এই সামনে। আর আমি তোর আরেকটা গিফট আছে। এই দেখ। থ্যাংক ইউ। সুন্দর আছে দুইজনের। দুইজনের গিফট আমাদের। চলে আসছি বাসায়। আসার পর দিয়ে দেখি রান্না করছে চিকেন বিরিয়ানি, সাথে হচ্ছে ডিমের ঝোল। তো এখানে ঈশানবাবু খেতে বসছে। তো বোঝেনি তো, বাচ্চাদের বিরিয়ানি হলে আর কিছু লাগে। বিরিয়ানি উচ্চারণ করতে পারে না, কিন্তু পছন্দের তালিকায় নাম্বার 1 হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি পেয়ে তো ঈশান সারা সবাই অনেক খুশি। আসার সাথে সাথেই আগে খেতে বসছে। তারপর দেখেন রিয়াকশান দেখেন, ওরে বাবা কী যে স্বাদ। আমারও ভালো লাগে, তবে ওদের মতো এত ভালো লাগে না। আমাদের আবার একবেলা খেলে আরেকবেলা খেতে ইচ্ছা করে না। সত্যি কথা বলতে আমি আবার আসার সময় রাতেও খেয়ে আসছি, কিন্তু তারপরে মনে হয় বিরিয়ানি খেলে যে কী জানি একটা মিস করতেছি। মানে বাঙালি খাবারের ঝাল, তারপর মশলার একটা গন্ধ, যদিও বা মাঝে মাঝে খেতে খেতে বোরিং হয়ে যায়, তারপরেও না ওই বোরিং জিনিসটাও মানে জীবন থেকে ছাড়তে পারি না। ওই বাঙালি খাবারের মায়া আসলে ত্যাগ করতে পারি না। তো এখানে ঈশান বাবাকে খাওয়ানোর পর আমরা আবার খেতে বসবো। ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play. I build tall, never capped in space. I won't stop till I hear him say and I'm up again. I got tired eyes, need a cup of blend. That's right, in the AM, that's my only friend. No light, just the sun coming up on the horizon. I lose track of time, yeah, I move fast and climb. আমি ছুরিতে ফেলাই এটা আগে আশীর্বাদ করতে হয় মিষ্টির নামে, তারপরে কেক পরে, ঠিক আছে? দুব্বা তো তোলা হয় নাই, জ্ঞান বুদ্ধি দেখ, দুষ্টামি একদম বন্ধ করে দেখ। এই নাও, এখন তোমরা একটু খাওয়াই আর একটু আশীর্বাদ করে দাও। মোমবাতি নিবাইতে হয় না, আমি আশীর্বাদ করি। আমি জানো মোমবাতি হলো দীর্ঘজীবী হওয়ার একটা প্রতীক। তুমি কেন মোমবাতি করে দাও? মোমবাতিটা সরাই দিও, কেন দিবা? থাকা দরকার নেই। এই হা করো। বাবু কে আমি নাও নিচে রেখে দেব একটু দিয়া বাস এবার দিয়ে দাও বড় দিয়ে দাও এটা বলছ না ভাই দিয়ে হ্যাঁ হ্যাঁ ওইসে সব এটা দাও ভাইকে গিফট দিবা না? গিফট দাও দাও হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। দাও দে খাতে দেব না, তুমি বলো হ্যাপি বার্থডে বলো দে আচ্ছা তুমি দিয়া জরে ধরে একটু দিয়া ধরে আচ্ছা আগে কেকটা কেটে দিমু, তুই ভাই বলে দিই কথা গিফট দিয়ে নো পরে গিফট কেটে হ্যাঁ কিষান দাও দাও কিষান দাও হ্যাপি বার্থডে আমি হ্যাপি বার্থডে তো এই যে আমি হ্যাপি বার্থডে আরে একসাথে হই গেছে বাবা আস্তে আস্তে রাখ। আই এম সো তুমি আমার কাছে থাকো এখানে রাখো আমিও
হ্যাপি বার্থডে বাবা ভাইকে নো ওয়েট হ্যাপি বার্থডে এটা তোমার রাখো রাখো হইছে কি আসবো না কেটে ফেলবো টিস্যু দাও তো আগে ওইনে কেটে দাও আমি একটা ঈশান দুইটা পিছনে যা সবাই করে না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এও তোমার কেক স্লাইস এটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে স্লাইস করে দেই প্লেটে সবাই দিয়ে রেখে এখন ঠিক আছে ওভাবে করে খাইতে গেলে সময় লাগবে তুমি ওইটা চকলেট এই যেটার মধ্যে আমি সবার জন্য বাড়বো একটা একটা করে নিয়ে যাবা টিস্যু দিব খাই ফেলবা শেষ ঠিক আছে না তাহলে আর কোন সমস্যা হবে না নাও তোমরা নিতে থাকো সারা নাও একটা টিস্যু বক্সটা টিস্যু বক্সটা পারবা না করতে গেলে স্যালাড হয়ে যাবে